তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কয় ব্যক্তির জন্য? কথা বলেন, কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তি। এক নম্বর হচ্ছে যারা শরাব পান করে, নেশা করে, যারা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। আজকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, নামাজ শিক্ষা না দেওয়ার কারণে এই সমস্ত গুনাহের কাজ করতেছে কিনা? মদ, ইয়াবা, ডাইল, জুয়া, এমন কোন খারাপ কাজ নাই যে সে করে না। এই হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান। যারা বাবা মার অবাধ্য সন্তান, এমন উম্মত আল্লাহর হাবিব বলে ধ্বংস হয়ে যাক, এমন উম্মত ধ্বংস হয়ে যাক। তৃতীয় নাম্বার হচ্ছে জাইয়ুস। জাইয়ুস অর্থ কি? জাইয়ুস অর্থ হচ্ছে যে তার পরিবারে যারা আছে, তার আহালে যারা আছে, তাদেরকে গুনাহের জন্য ছেড়ে দিছে, লেকিন বাধা দেয় না। গুনাহ করার জন্য উৎসাহ দিয়ে দিছে, লেকিন বাধা দেয় না। তো আল্লাহর হাবিব বলে সে হচ্ছে জাইয়ুস। আর জাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখন দেখেন তো, আপনি যদি আপনার সন্তানের দিকে তাকান, আপনার ছোট ছেলের দিকে তাকান, সে যে নামাজ পড়তেছে না, এ হচ্ছে এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সে যে গুনাহ করতেছে, মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছে, মেয়েদেরকে টিজিং করতেছে, এবং কি শরাব পান করতেছে, জুয়া খেলতেছে, ব্যভিচার করতেছে। এই যে আপনি তাকে ছাইরা দিলেন, এই ছাইরা দেওয়ার কারণে আপনার নাম হচ্ছে জাইয়ুস। আল্লাহর হাবিব বলে তোমার সন্তান যেহেতু গুনাহ করেছে, তুমি বাধা দাও না, তুমি হচ্ছে জাইয়ুস, আর তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সাবধান। এই জন্য আপনার মেয়ে যে বেপরদা হয়ে ঘর থেকে বের হলো, আপনি একজন জাইয়ুস। আপনার এই মেয়েকে, উপযুক্ত মেয়েকে দেখে যারা গুনাহ করবে, যত মানুষের গুনাহ হবে, এই সমস্ত গুনাহের ভাগ আপনার বাবার কাঁধে থাকবে, সমস্ত গুনাহের ভাগ আপনার বড় ভাইয়ের কাঁধে থাকবে।